প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা সকলকে প্রাণী সম্পদ সেবা ও পরামর্শ কেন্দ্র এই চ্যানেলটার মাধ্যমে স্বাগত। আজকের বিষয়বস্তু গাভীর ওলানে বসন্ত অথবা যেটা কাউপক্স বা আডার পক্স বলা হয়। গবাদি পশু ভাইরাসজনিত রোগের মধ্যে এই গাভীর ওলানে বসন্ত, কাউপক্স যেটাই আমরা বলি না কেন, আডার পক্স, এটা একটা অন্যতম সমস্যা। এই সমস্যার কারণে দুগ্ধভোক্তি গাভীরগুলোর বাটের মধ্যে ছিদ্রি হয়, বাটের মুখটা বন্ধ হয়ে যেতে পারে এবং এটা বুকে বা পেটের নিচেও অনেক সময় হয়। ফুসকুড়ি পানি বা পুঁজ সহ ছোটো ছোটো দানা দেখা যায়। পরবর্তীতে এটা শক্ত হয়ে কালো একটা আবরণ তৈরি করে। দুধ দোয়ানোর সময় ব্যথা অনুভব হয়। যখন বাছুর দুধ খাইতে যায় ঠিক তখনও অনেক ছটফট করে। গাভীর গায়ে জ্বর আসতে পারে, মানে রুচি কমে যেতে পারে, দুধের উৎপাদন কমে যেতে পারে। ছিদ্রির মুখে ফোসকা পড়ার কারণে দুধ আসা চিরস্থায়ী একবারে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। দুধের উৎপাদন তো কমে যাবেই। আচ্ছা, এখন সম্ভাব্য যে ব্যবস্থা, আমরা কি ব্যবস্থা নিলে এটা যাতে তাড়াতাড়ি করে ভালো হয়, সেটা হলো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অথবা ভেটেরিনারি সার্জন স্যারের পরামর্শে এটাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। ওনারা সাধারণত স্ট্রেপ্টোমাইসিন অথবা পেনিসিলিন জাতীয় চিকিৎসা করে থাকেন। ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিবেন, অ্যান্টিহিস্টামিনিক দিবেন। এছাড়া আপনার এই পক্সের যে ক্ষতগুলো ভায়োডিন অথবা পভিডিন অথবা পটাশ মিশ্রিত পানি এগুলো দিয়ে এটা সুন্দর করে প্রতিদিন পরিষ্কার করতে যেতে, অথবা মলম ব্যবহার করা যেতে পারে। এবং এটা আসলে সরানোর যে সিস্টেমটা সেটা হলো, যদি দহনকারী ভালো করে হাত পরিষ্কার না করে একটা গাভী থেকে দহন করে অন্য গরুর বাটটা পর্যন্ত ধরে, তাহলে ওই গাভীতে সংক্রমিত হতে পারে। অথবা বাছুর যখন দুধ খায় তাহলে বাছুরের মুখের চারপাশেও ছোট ছোট দানা আকারে এটা হতে পারে। তার মানে মায়ের কাছ থেকে বাছুরের কাছে আসলো এবং দহনকারীর কাছ থেকে চলে গেল আর একটা গাভীতে। এবং গরুটাকে যদি আমরা ঠিকঠাক প্রপার ট্রিটমেন্টটা চালানো যায় তাহলে এক সপ্তাহের মধ্যে এটা অনেকটা সুবিধা হয়। ধন্যবাদ।